ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে মিশন শুরু করবে বাংলাদেশ। আসছে মার্চের 25 তারিখ শিলংয়ে অনুষ্ঠিত হবে দুই প্রতিবেশী লড়াই। এই ম্যাচের জন্য ইতিমধ্যে 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। দলের সভাপতিই সবচেয়ে বড় আকর্ষণ হামজা চৌধুরী। সাবেক লেস্টার সিটি ও ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের তারকা হামজা আসছেন বাংলাদেশ দলে, যা ফুটবল প্রেমীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান। তবে হামজার সঙ্গে দলে আছেন আরও একজন নতুন প্রবাসী ফুটবলার। তিনি হলেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। ফাহমেদুল ইসলামের বাংলাদেশ দলে ডাক পাওয়া অনেকটা চমকের মতোই ছিল, কারণ এর আগে তার অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকরা ঠিকই তাকে আলোচনায় রেখেছিলেন, তারপরও এখনই তাকে জাতীয় দলে ডাকা হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। কিন্তু তাকে দলে নিয়ে চমক দিয়েছেন বাংলাদেশ কোচ। জানা গেছে হাভিয়ার ক্যাব্রেরাই ফাহমেদুলকে পছন্দ করেছেন। বিভিন্ন মাধ্যমে দেখা তার খেলার ভিডিও নজর কেড়েছে বাংলাদেশ কোচের। বছর দুয়েক ধরেই তাকে নজরে রেখেছেন তিনি, তাই বয়সভিত্তিক দলের আগে সরাসরি জাতীয় দলে ডেকেছেন। অনুশীলনে ফাহমেদুলকে সামনাসামনি পরখ করতে চান তিনি, আর অনুশীলনে কোচের মন জয় করতে পারলে মূল দলেও সুযোগ মিলবে। ফাহমেদুলের জন্ম বাংলাদেশের ফেনী জেলায়, তবে তার বেড়ে ওঠা ইতালিতে। 18 বছর বয়সী ফাহমেদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ টায়ারে। কয়েকদিন আগে নতুন ক্লাব ওলবিয়া ক্যালসিওতে যোগ দিয়েছেন তিনি। নতুন দলের হয়ে অভিষেকের আগে দলটির অনূর্ধ্ব-19 দলের হয়ে মাঠে নামেন তিনি। প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করে দিয়েছেন আগমনী বার্তা। একই সঙ্গে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও করেছেন আশাবাদী। ফাহমেদুল ইসলামের ক্যারিয়ার শুরু হয় ইতালিয়ান ক্লাব স্পেজিয়ার যুব দল থেকে। সেখান থেকে 15 বছর বয়সী তিনি সুযোগ পান আরেক ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার অনূর্ধ্ব-17 দলে। দলটির হয়ে 28 ম্যাচে করেন 5টি গোল। পরের বছর দলটির অনূর্ধ্ব-18 দলে জায়গা করে নেন। এখানে 20 ম্যাচে করেন 1টি করে গোল এবং অ্যাসিস্ট। এরপর সাম্পদোরিয়ার অনূর্ধ্ব-20 দলে জায়গা পেলেও ম্যাচ খেলা হয়নি। সেখান থেকে তিনি যোগ দেন সিরি ডি এর ক্লাব এসসি লিগোর্নোতে। পরের বছর যান একই লিগের আরেক ক্লাব ইউএস লিভোর্নোতে। এই দুই ক্লাবের সিনিয়র দলের হয়ে খেলেছেন 8 ম্যাচ। সেখান থেকে কয়েকদিন আগে যোগ দিয়েছেন একই লিগে খেলা ওলবিয়া ক্যালসিওতে। ফাহমেদুল মূলত একজন লেফট মিডফিল্ডার, তবে বেশ কয়েকটি পজিশনে খেলতে পারেন এই ভার্সেটাইল ফুটবলার। লেফট উইং ব্যাক বা লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন তিনি। দুর্দান্ত গতির সঙ্গে ড্রিবলিং তার মূল অস্ত্র। একই সঙ্গে ক্রসিং, পাসিং, সঠিক সময়ে ওভারল্যাপ কিংবা ট্র্যাক ব্যাক করে ডিফেন্সকে সহায়তা করার ক্ষেত্রেও দারুণ দক্ষ তিনি। এক কথায় বাম প্রান্তের যে কোনো পজিশনে তাকে ব্যবহার করার সুযোগ রয়েছে কোচের কাছে। রাইট উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলেছেন তিনি। ফাহমেদুলকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমরা ফাহমেদুলকে অনুসরণ করছি যখন সে সাম্পদোরিয়ার যুব দলে খেলে। তবে এবছর যখন তাকে দেখলাম সিরি ডি এর ক্লাব ওলবিয়ার সিনিয়র দলে সুযোগ পেয়েছে, এটা আমাদের অনেক বেশি সতর্ক করে তোলে এবং আমরা তার উন্নতি ও পারফরমেন্সের দিকে নজর রাখতে থাকি। তার ব্যাপারে আসলে আমাদের ধীরে চলো নীতি অবলম্বন করতে হবে, কারণ তার বয়স মাত্র 18। তবে এটা ঠিক দলকে দেওয়ার সামর্থ্য তার আছে। বাংলাদেশে কয়েকদিন ক্যাম্প করে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। মূলত সেখানেই ভারত ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সে ক্যাম্পে ফাহমেদুলকে নিয়ে যেতে চান ক্যাব্রেরা। এ বিষয়ে তিনি বলেন, তার সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি তাকে আমার পরিকল্পনার কথা জানিয়েছি। আশা করছি পরিকল্পনা অনুযায়ী ফাহমেদুল দেশে এসে ক্যাম্পে যোগ দেবে। তাকে নিয়ে আমরা সৌদি আরব যেতে চাই। ফাহমেদুল ইসলামের প্রতিভা কিংবা কোয়ালিটি নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়, কিন্তু ইতালির সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার একটা বড় ধরনের পার্থক্য রয়েছে, তাই মানিয়ে নেওয়ার একটা ব্যাপার তো থাকেই। অবশ্য ফাহমেদুল যে বাংলাদেশে একেবারে নতুন তেমনটাও নয়, তাই মানিয়ে নেওয়া তার জন্য বেশি কষ্টকর হওয়ার কথা নয়। তাই এবার ফাহমেদুল ইসলামের বাংলাদেশে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষা। এরপরে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কোচ।